কৃষক শ্রমিক কষ্ট করে, আর আমার দেশের ধান্দাবাজদের মুখে হাসি ওঠে। মনে রাখবেন, এক স্বৈরাচারী বিদায় হইলেও এখনো স্বৈরাচারী শেষ হয় নাই। এক স্বৈরাচারী কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ? এখনো যদি কেউ আবার স্বৈরাচারিতার ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায়, মনে রাখতে হবে স্বৈরাচারীর 15-16 বছরের সরকারকে যেই বাংলার জনগণ 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, নতুন কোন স্বৈরাচার যদি আবার দেশে আসতে চায় 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে। ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ভাইরা আমার, সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলেও কার কাছে? আজমতি সেজদার নাম দিয়া শিরিক করতেছে, আছে না নাই? অসংখ্য জায়গা আছে। আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা বলি এটা তোমরা মাজারে যাও, সমস্যা নাই। তোমরা যদি মাজারে তোমার বাবার কবর জিয়ারত করতে যাও সেটা ভিন্ন হিসাব, কিন্তু বাবাকে আসমানে উঠায়া আল্লাহর কাছে নামায়া বাবার দরবারে যে সেজদা করা, সন্তান চাওয়া, সম্পদ চাওয়া, ধন সম্পদ চাওয়া কোন ইমানদারের কাজ হতে পারে না। এটা কাফের আর মুশরিকদের কাজ হতে পারে। ঠিক কিনা জোরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এ ভাইরা আমার, হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ। উনি একবার সুন্দর করে বসা মজলিসের মধ্যে উনার খাদেমরা বসা গল্প করতেছেন। খুব বুঝবেন, প্রতিমধ্যে একজন বান্দা তার ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলতেছে, হুজুর আমার গুনাহ হয়ে গেছে, এমন এমন গুনাহ করছি আপনাকেও বলা যাবে না, কাউকেও বলা যাবে না, আমি আর আমার মাওলা জানি। এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আসমানের মালিক আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও, বাসায় যা সুন্দর করে বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়বা বেশি বেশি। যাও। আমল দিয়া দিল, গুনাহ মাফের জন্য আমল কি দিল বলেন তো? আস্তাগফিরুল্লাহ। আবার আরেকজন আসছে, এসে ডাক দেয়া বলে, হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদের এলাকায় দুর্ভিক্ষ হয়ে গেছে, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান আল বসরি ডাক দেয়া বলে, যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো, আসমান থেকে বৃষ্টি আসবে। প্রথম জন যে গুনাহ মাফের জন্য আসলো তাকেও বললো ইস্তেগফার করার জন্য, দ্বিতীয় যে বৃষ্টি হওয়ার জন্য আসলো তাকেও বললো কি? ইস্তেগফার। আবার আরেকজন লোক ঢুকলো, ডাক দেয়া বলতেছে, হুজুর আমার সম্পদের অভাব, টাকা পয়সা নাই, বিপদের মধ্যে আছি, বউরে খাওয়াইতে পারি না, এমন করে আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহর কাছে সম্পদের মালিক হতে পারবো, বলতে পারবো। হাসান বসরি ডাক দেয়া বলে, যাও যাও, বেশি বেশি ঘরের মধ্যে ইস্তেগফারের আমল চালু করে দাও, তুমিও পড়বা, তোমার বিবিকেও বলবা। তিনজন তিন ঝামেলা নিয়ে আসলো, তিনজনকেই বললো ইস্তেগফার পড়ার জন্য। 4 নাম্বার আরেকজন বান্দা আসলো,
ডাক দিয়া বলতেছে, হুজুর সন্তান নাই, এমন একটা আমল শিখায় দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে সন্তান দান করে। আমাদের দেশে তো সন্তান যদি কারো না হয় সোজা চলে যায় খাজা আর মাজারের মধ্যে, ঠিক কিনা জয় কর? মাজারে যায়, বাবার কাছে সেজদা যায়, সেজদা দিয়া তারপরে সন্তান চায়। আবার কেউ কেউ আছে সোজা ডাইরেক্ট বাবার কাছে বউ নিয়ে হাজির হয়ে যায়, বাবা অনেক দিন বিয়ে করলাম, সন্তান টন্তান হয় না, একটা সন্তান দেন। বাবাও সেই কোয়ালিটির, আস্তে করে হাইসা হাইসা কয়, আরে পাইছি ব্যাকল একটা, ও ঠিক আছে সন্তান হবে। বিবিরে আমাদের এই খানকায় 1 মাসের এতেকাফে রেখে যাও খাজার দরবারে, আর বাবার মাজারে যদি বিবিকে এতেকাফে রাখা হয় আর পরে যদি সেই সন্তান হয়, বুঝতে হবে ওই সন্তান আপনার না, আপনার বাবার, ঠিক কি নজরে কর? এই খাজার দরবারে বাবার কাছে যায় সেজদা দেওয়া যাবে? সন্তান চাওয়া যাবে? এই যদি কেউ চায় ঈমান থাকবে কি? কথা কয় না, থাকবে? আমাদের এই দেশে অসংখ্য মাজার আছে, আজমতি সেজদার নাম দিয়া শিরিক করতেছে, আছে না নাই? অসংখ্য জায়গা আছে। আমরা মাজারের বিরোধিতা করি না, আমরা বলি এটা তোমরা মাজারে যাও, সমস্যা নাই। তোমরা যদি মাজারে তোমার বাবার কবর জিয়ারত করতে যাও সেটা ভিন্ন হিসাব, কিন্তু বাবাকে আসমানে উঠায়া আল্লাহর কাছে নামায়া বাবার দরবারে যে সেজদা করা, সন্তান চাওয়া, সম্পদ চাওয়া, ধন সম্পদ চাওয়া কোন ইমানদারের কাজ হতে পারে না, এটা কাফের আর মুশরিকদের কাজ হতে পারে, ঠিক কিনা জোরে কর? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাগায়। ডিমের হালি কত এখন? হ্যাঁ, তাহলে দেখেন মুরগি যদি জানতো যে যেটা ফ্রি পারি এটা নিয়ে এত রাজনীতি, ও তো দুঃখে কষ্টে পাড়া বন্ধ করে দিত। কৃষক শ্রমিক কষ্ট করে আর আমার দেশের ধান্দাবাজদের মুখে হাসি ওঠে। মনে রাখবেন, এক স্বৈরাচারী বিদায় হইলেও এখনো স্বৈরাচারী শেষ হয় নাই। এক স্বৈরাচারী কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ? এখনো যদি কেউ আবার স্বৈরাচারিতার ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায়, মনে রাখতে হবে স্বৈরাচারীর 15-16 বছরের সরকারকে যেই বাংলার জনগণ 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, নতুন কোন স্বৈরাচার যদি আবার দেশে আসতে চায় 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে, ঠিক কিনা জোরে কর? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা ভাইরা আমার? শিক্ষিত শয়তান এখনো সমাজে আছে না নাই? বহুত আছে, বহুত। এই দেশে
এক সরকার যাবে, এক সরকার আসবে। মনে রাখবেন, ইসলামী আইন ছাড়া শান্তির স্বপ্ন দেখাটা বোকামি ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা ধরে কোন? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? সন্তান চাইলে কার কাছে? সম্পদ চাইলেও কার কাছে? হাসান বসরির কাছে এসে ডাক দেয়া বলে, হুজুর সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন। এই কিন্তু হুজুরের কাছে সন্তান চায় নাই, কি বলছে? আমল দেয়া দেন। হাসান বসরি যা ডাক দেয়া বলে, যাও বাবা ইস্তেগফার পড়ো। প্রথমে একজন গুনাহের জন্য আসলো, ইস্তেগফার বললো। বৃষ্টির জন্য আসলো, ইস্তেগফার বললো। সম্পদের জন্য আসলো, ইস্তেগফার বললো। সন্তানের জন্য আসলো। আরেকজন ডাক দেয়া বলতেছে, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে বরকত দান করবে। উনি ডাক দেয়া বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 5 জন আসলো, 5 জনকে কি আমল দিলেন। খাদেম ডাক দেয়া, হুজুর বুঝলাম না, আপনি কি আর কোনো আমল পারেন না? একটা আমল। তোর পীরের কাছে যদি 10 জন যায় বলে, আর 10 জনের যদি খালি একটা আমল দেয়, মানুষ হুজুরের মনে হয় বেশি পড়ালেখা জানে না, একটাই শিখছে, এটা নিয়েই চালায় দেয় সব জায়গায়। হাসান বসরি হাসে আর বলে, কয় কেন? 5 জন আসলো একই আমল, কারণটা কি? হাসান আল বসরি ডাক দেয়া বলে, 5 জন যে আসলো একই আমল দিলাম, কারণ এই আমলটা আমিও দিই না, আমার বাপেও দেয় নাই, দাদাও দেয় নাই। আমি যে আমলটা দিয়েছি ওই আমলটা আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাহ আমল দিয়েছে, কোন পীর না, কোন বুজুর্গ না। আপনি আপনার পীরের আমল পাইলে তো একদম 24 ঘন্টা আমল করতে থাকেন। মালিক যে আমল দিছে ওই আমলটা তো আমাদের 24 ঘন্টা করা দরকার, ঠিক না? হাসান বসরি ডাক দেয়া বলে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই 1 নাম্বার, কোন বান্দা যদি ইস্তেগফার করে, ওই বান্দা যদি গুনাহগার থাকে, ওই বান্দার গুনাহ থেকে মুক্ত করে বান্দাকে মাফ করার দায়িত্ব আল্লাহর। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিন গুনাহ হয়ে গেলে 1 নম্বরে আমল কি বলেন? ইস্তেগফার। 2 নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কোন ইমানদার যদি ইস্তেগফার আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওই বান্দা আসমান থেকে আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে সুন্দর রহমতের বৃষ্টি দান করব। আমলটা দিছেন কে? 3 নম্বরে, কোন ইমানদার বান্দা এমন যদি থাকে যে বান্দাটার সম্পদ নাই, রিজিকের অভাব, দোকানে বরকত নাই, বেচা কিনা নাই, বাজারের দোকান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেউ যদি ইস্তেগফার আমল করে, ওয়ুমদিদকুম বিআমওয়াল, ওই বান্দার রিজিকের ওসাত আমি আল্লাহ কুদরতি ভাবে দান করে দিব। সুবহানাল্লাহ। আবার কোন বান্দা সন্তান যার নাই, বিয়ে হয়ে গেছে, বউরে খালি দোষ দেয়। আমাদের দেশে সন্তান না হলে খালি বউর দোষ, বেড়ার দোষ থাকলেও বেড়া কয় না, খালি বউর দোষ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইস্তেগফার করো। কোন বান্দা যদি সন্তান না হয়, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব। বান্দার ফসল যদি বরকত না হয়, খেতে যদি ফসল না হয়, ইস্তেগফার করো। ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও যা নিয়ামত দরকার সব নিয়ামত আমি দিব। আমল কয়টা? কি ভাইরা আমার খুব বুঝবেন। এই কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন, আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল কয়বার পড়তেন? 100 বার। তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, শিকায়াত করতেছি, এখানে গীবত ওখানে গীবত, ওই হুজুরের কি করতে দোষ, ওই হুজুরের কি দোষ। ভাই কি ফায়দা? ফায়দা কি বলেন? আপনি গীবতের কারণে নিজের নেকিগুলা হারাইতেছেন, আরেকজনের গুনাহগুলা নিজের কাঁধে নিতেছেন, কি ঠিক না? মনে করেন আমি সাইদ,
আমি থাকি ঢাকায়, আপনি থাকেন পাবনা, আপনি এখানে বসে বসে আমার নামে না জেনে গীবত একটা করলেন। আপনাকে যদি বলা হয় ভাই সাইদ আহমদকে যদি আল্লাহ পাক জান্নাত দেয় তুমি মানবা, কেমনে জান্নাত পায়, এত জাহান্নামী ধরলেন, আপনি চান আমি জাহান্নামে যাই, কিন্তু আপনি জায়গায় জায়গায় বসে বসে আমারে গীবত করে গোপনে গোপনে আমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন, আপনি নিজেও জানেন না কেন? গীবতের মাধ্যমে। কি ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি গীবত যদি করতে হয় মায়ের নামে করেন, বাপের নামে করেন। কেন জানেন? কারণ আপনার মা বাবার জন্মদাতা হিসেবে আপনি যখন মা বাবার গীবত করবেন, আপনার গুনাহগুলো, মা বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে, আপনার নেকিগুলো মা বাবার কাছে যাবে। ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা জান্নাতে গেল। কি ঠিক না? আপনি অন্তত আপনার মা বাবাকে জান্নাতে দেন না, কিন্তু মা বাবার নামে গীবত করলো, এবার ফাটালো মধ্যে। আমার মায়ের নামে কস, বাবার নামে কস, বাবার নামে কইলে গায়ে লাগলে একজন মুমিন ভাইয়ের নামে কিভাবে গীবত হয়? এইজন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেকটা মুমিন ভাই ভাই, কেউ যদি কোনো ভুল করে ইসলাহের নিয়তে একে শুধরায় দাও, এটা আল্লাহ পাকের আদেশ। সেটা না করে গীবত শিকায়াত করে অযথা নিজের গুনাহের আমলনামাকে ভারী করার কোনো দরকার নাই। ওই সময়টা ইস্তেগফার করেন, অন্তত নিজের গুনাহটা কমবে, বাড়বে না। রাজি আছেন করতে ইনশাআল্লাহ? হার টাইম হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই। আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম, এসে এই ভাঙা গলায় অসুস্থ শরীর নিয়ে দু চারটা কথা বললাম। এই কথা বলার পরে এখান থেকে উঠলেন, বাসায় গেলেন, কোনো কিছু যদি পকেটে নিয়ে না যেতে পারলেন তা ফায়দাটা কি? আচ্ছা বলেন তো, আপনারা মাদ্রাসায় টাকা দিচ্ছেন না? নিজের পকেটের টাকা খরচ করে আসছেন তো নাকি? কেউ কি টাকা দিবে? দিবে না। আসার পরে আবার কমিটিরা টাকা আপনাদের পকেটে রেখে দিচ্ছে, আবার বাসায় যাবেন, নিজের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিবিরে বলবেন তুমি ইস্তেগফার করো, রান্না করার সময় ইস্তেগফার, তরকারি করার সময় ইস্তেগফার, ডাল রান্নার সময় ইস্তেগফার, উঠান ঝাড়ু দেওয়ার সময় ইস্তেগফার, গরুর থেকে দুধ দোয়াইতেছে ইস্তেগফার, ছাগল চড়াইতেছে ইস্তেগফার। অর্থাৎ যেই কাজেই ইস্তেগফার করবেন, কোন বান্দা যদি প্রত্যেকটা নিয়ত প্রতিনিয়ত বান্দা ইস্তেগফারের আমল করে, আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ পাক যেই দোয়াই করবেন আল্লাহ পাক সেটা কবুল করবে, এটা মুস্তাজাবুদ দাওয়া। কেউ যদি ইস্তেগফার আমল বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ভাই মাহফিল অনেক শুনেন আপনারা, প্রতিনিয়তই প্রোগ্রাম শুনেন, আমরা করতে করতে ক্লান্ত, আর কত করা যায়। কিন্তু কথা হলো এটা, আমাদের মাকসাদ এত দূর থেকে আসলাম, আপনাদের থেকে কিছু কথা শুনবো, এখান থেকে আবার চলে যাব। যাওয়ার পরে আমি বাসায় শুয়ে শুয়ে যেন আপনাদের কিছু আমলের সওয়াবের ভাগীদার যেন আমি হইতে পারি, এটাই আমাদের মাকসাদ। এটা আমাদের বুজুর্গানে দিনটা করে গেছেন। যে কোনো জায়গায় গিয়েছেন তো ছোট্ট একটা কাজ দিয়ে আসছেন। আমরা আমাদের বুজুর্গদের জিনিস নকল করে আপনাদের কাছে বলি, নিজের থেকে বানায় বলার যোগ্যতা আমাদের নাই, বলিও না, বলতে পারিও না। আমরা আমাদের আকাবির বুজুর্গানের দিন থেকে যেটা শিখছি ওটা আপনাদেরকে বলি। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আজকের মাহফিল থেকে খালি হাতে না যে বাসা পর্যন্ত যাবেন একটা কাজ নিয়ে, সেটা কি? ইনশাআল্লাহ বলেন। এই যে নিয়ত করছেন, আমার বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমলনামায় সব লেখা হয়ে গেছে।